গীতায় ভগবান বললেন যে ভক্তি যুগের দ্বারাই কেবল তাকে পূর্ণরূপে জানা যায় এবং তখন ভগবত তত্ত্ব বিজ্ঞানে প্রবেশ করা যায়। তাই ব্রহ্মা ভক্তি যুগ অনুশীলন করার উদ্দেশ্যে কঠোর তপস্যা করলেন। তার ফলে তিনি ভগবানের দিব্য রূপ দর্শন করেছিলেন ব্রহ্মাজি। এখানে সার তত্ত্ব হচ্ছে যে এই অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে বদ্ধ জীব নশ্বর ভৌতিক রূপে আবদ্ধ হয়ে পড়েছে। ব্রহ্মাকে 4টি শ্লোক শোনালেন, যেটা এই অধ্যায়ের শেষের দিকে আসবে। প্রথম গুরু এবং ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও ব্রহ্মা তার কমলাসনের উৎস খুঁজে পেলেন না এবং জড়জগৎ সৃষ্টি করার বিষয়ে তিনি যখন চিন্তা করছিলেন তখন তিনি বুঝে উঠতে পারেননি কিভাবে এই কাজ শুরু করা যায়। তিনি বুঝে উঠতে পারেননি যে কোন পন্থায় কিভাবে এই কাজটা সম্পাদন করা যায়। তিনি বুঝে উঠতে পারেন। শ্লোকটি ভগবানের রূপ এবং তার ধামের দিব্য প্রকৃতির বিশ্লেষণের প্রস্তাবনা, তার দিব্য ধামের বর্ণনা করা হচ্ছে। যিনি পরমেশ্বর ভগবানকে জানেন তিনি সবকিছু জানেন, এটি হচ্ছে সমস্ত বেদের সিদ্ধান্ত। यस्मिन् विज्ञाते सर्वमेवं विज्ञातं भवति, यस्मिन् प्राप्ते सर्वमेवं प्राप्तं भवति। ভগবানকে জানলে সবকিছু জানা হয়ে যায়, ভগবানকে পেলে সবকিছু পাওয়া হয়ে যায়।